সিনেমায়, যাত্রাপালায়, নাটকে অনেক রকমের কদাকার মনের মানুষকে দেখেছি। নাটকের শেষ পর্বের দিকে দেখতে পেয়েছি যে এই মানুষটার আসল রূপ হচ্ছে এই রকম নোংরা কদাকর। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কখনো ভাবতেও পাইনি যে ওয়াইটির জগতে এসে এতটা নোংরা মানুষকে নিজের চোখের সামনে দেখতে পাবো দিনের পর দিন। এবং সেই মানুষটা এমনভাবে লোকের ব্রেন ওয়াশ করতে পারে যে তাকে বিশ্বাস করতে সবাই কিন্তু বাধ্য হয়, এবং বিশ্বাস করে কিন্তু বারংবার প্রত্যেকটা মানুষ কিন্তু ঠকেছে, যারাই সহজ সরলভাবে তাকে কাছে টেনে নিয়ে নিজেদের কিছু মানে তার সাথে শেয়ার করেছে, কিছু দুঃখের কথা শেয়ার করেছে, সে যখনই তার কন্টেন্ট স্বরূপ তাকে ব্যবহার করতে পারেনি, সেই কথাগুলো কিন্তু আউটবাস্টিং করে সে নিজস্ব কন্টেন্ট দিয়ে ইনকাম করে গেছে বন্ধুরা। আচ্ছা, কার কথা বলছি? এখানে আমি এপি ব্লগসের প্রিয়া দিদিভাইয়ের কথা বলছি। কালকে রাতে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পর মনে হচ্ছিল মানে সঙ্গে সঙ্গে যদি আমি ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করতে পারতাম তাহলে অন্তত নিজে থেকে অনেকটা শান্তি পেতাম, কিন্তু বিশ্বাস করো আমার অত রাতে ভিডিওটা করা সম্ভব হয়নি, সেই কারণে আমি আজকে ভিডিওটা করছি। আচ্ছা প্রিয়া, তুমি প্রচন্ড বড় একটা ভুল করে ফেলেছো। তুমি এত বড় একজন ওয়াইটির দালালকে তুমি কেন তোমার ভিডিওতে তাকে মানে উদ্দেশ্য করে কথাটা বললে? কেন তার নাম নিয়ে তুমি কথাটা বললে না? কেন তুমি তার জয়গান গাইলে না? কেন তুমি তাকে সবার সামনে উঁচু একটা স্থান দিলে না? এটা ওর বড় রাগ হয়েছে, বড় একটা প্রশ্ন। কতটা নোংরা, কতটা অসভ্য এবং কতটা ছোট লোক হলে এই রকম বিষয় নিয়ে একটা ভিডিও করতে পারে ভাবো। একবার ভেবে দেখো বন্ধুরা, প্রিয়া যখনই ওই কমিউনিটি পোস্টটা আমাদের সামনে শেয়ার করেছে, এমনকি ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছে, যত তাড়াতাড়ি প্রত্যেকে, শুধু আমি বলে নয়, প্রত্যেকে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো মানে আমি যদি পাশেও রাখি, ভিউয়ার্সরা পর্যন্ত যাদের কোনো রকম কোনো যোগসূত্র নেই, শুধুমাত্র অনলি ফর ভিউয়ার্স ছাড়া তাদের কোনো স্বার্থ নেই, তারা কিন্তু যথার্থভাবে নিজেদের এফবি আইডি, নিজেদের ইনস্টাগ্রাম, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে পেরেছে কিন্তু তারা এই লিঙ্কটাকে শেয়ার করেছে। সেখানে কিন্তু তাদের কোনো রকম কোনো স্বার্থ ছিল না। বা আমরা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এই প্রিয়ার দেওয়া কমিউনিটি পোস্ট বা প্রিয়ার দেওয়া এই কিউআর কোড আমরা যেখানে যেখানে শেয়ার করেছি, শুধুমাত্র আমরা ইউটিউবে শেয়ার করেছি এরকমটা কিন্তু নয়। আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ সেখানেও শেয়ার করেছি, এফবি পেজেও শেয়ার করেছি, সব জায়গায় শেয়ার করেছি, কিন্তু কোনো সময় বিশ্বাস করো মনে হয়নি যে প্রিয়ার কাছ থেকে এইটার জন্য আমাকে ক্রেডিট পেতে হবে, প্রিয়ার কাছে আমাকে এটার জন্য ক্রেডিট নিতে হবে যে তুমি কেন এই যে আমি তোমার জন্য চারিদিকে এত কিছু শেয়ার করলাম, তুমি একটিবার তোমার ভিডিওতে আমার নামটা নিতে পারলে না। এটা একবারও মাথার মধ্যে আসেনি, কারণ নিজে একজন মা, খুব ভালো করে বুঝি যে একটা সন্তানের যখন এত বড় একটা তার সাথে ঘটনা ঘটে তখন তার মায়ের ঠিক সিচুয়েশনটা কিরকম হয়। সেখানে দাঁড়িয়ে এই দালাল কিভাবে সে বলতে পারছে যে তুমি যখন ক্ষণে ক্ষণে ভিডিও করে এত টাকার হিসাব নিতে, মানে কিভাবে কে কোন জায়গাতে টাকা পাঠাবে, এটা তুমি যেহেতু ক্ষণে ক্ষণে ভিডিও করে বলতে পারছো, তুমি তাহলে কে কিভাবে টাকা পাঠাচ্ছে সেটার খোঁজ তুমি রাখতে পারবে না? কত বড় দুঃসাহসিক কথাবার্তা বলছে এই দালাল, ভেবে দেখো। এবং সেখানে গিয়ে যে সমস্ত মানুষরা সাপোর্ট করছো তাদেরকেও না ধিক্কার জানাতে আমার আজকে ইচ্ছা করছে, যে একটা বাচ্চা ছেলেকে নিয়েও তাকে আজকে কন্টেন্ট বানাতে হচ্ছে। আজকে যেই মেয়েটা, আজকে যেই দালাল কিনা আয়ুষকে বলছে যে আমি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না, কন্টেন্ট বানাতে চাই না, তাকে নিয়ে কিন্তু সে ফার্স্ট কালকের এই টাকা লেনদেনের বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি নামিয়েছে। হ্যাঁ, এখানে অনেকেই মানে আমাকে প্রশ্ন করতে পারে, তুমিও তো কন্টেন্ট বানাবার জন্যই আয়ুষকে নিয়ে ভিডিওটা করছো। না, সেই কিউআর কোড শেয়ার করেছি, তারপর ওর জন্য সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, তারপর কিন্তু আর মনে হয়নি যে আমার আয়ুষকে নিয়ে আর প্রিয়া দিদিভাইকে নিয়ে এই সময় এই মুহূর্তে কোনো কন্ট্রোভার্সি করার প্রয়োজন আছে। কিন্তু যেভাবে লোককে উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে এই দালালের তরফ থেকে, তোমরা কেউ কোনো আদার্স গ্রুপের মাধ্যমে টাকা পাঠাবে না, এটাকে মেনে নিতে পারলাম না। কারণ এই মুহূর্তে একটা মায়ের কাছে কিন্তু 1 টাকাও 1 লক্ষ টাকার সমান। কারণ ওই 1 টাকা দিয়েই যদি 1000টা মানুষও টাকা পাঠায় তাহলে কিন্তু প্রিয়ার কাছে ওই টাকাটাও এই মুহূর্তে অনেক টাকা। তাহলে কেন প্রিয়াদি ভাই, কেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি টাকার লেনদেন হয় বা কারো কাছ থেকে যদি অন্য কোনোভাবে সাহায্য আসে, প্রিয়া কেন সেটাকে নেবে না? কই, এই প্রশ্নটা তো আমাদের মাথার মধ্যে এলো না, এই দালালের মাথার মধ্যেই এলো কেন? অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে সীমা দিদিভাই। আসল কন্টেন্ট হচ্ছে সীমা দিদিভাইয়ের ওপর তার রাগ। কেন তাকে সবাই টাকা পাঠাবে, কেন দালালের মাধ্যমে কেউ কিছু করতে চাইছে না? সেখান থেকে তুই যে কথাটা বললি না, যে দালাল তো অ্যাকচুয়ালি সেই হয় যে সেখান থেকে কিছুটা অংশ নিজের কাছে রাখে। কিন্তু আমি তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি এমন একটা মানুষের সাথে কথা বলেছি যেখানটা মানে তোমাদেরকে আমি মানে কি বলবো, একদম ড্যাম শিওর হয়ে বলছি, যে টাকা পয়সার লেনদেনটা হয়েছে সেখানে কিন্তু সীমা দিদিভাই ওখান থেকে কোনো রকম কোনো টাকা কিন্তু মারেনি। কারণ কি, মারা সম্ভব নয়, কোনো টাকা নিজের দিকে আনা সম্ভব নয়। যদি কোনো রকম কিছু পসিবল মানে কি বলবো পদ্ধতি থাকতো তাও নয় মানতাম,
কোনো পদ্ধতিই নেই নেওয়ার, সেখানে নেবে তো নেবে কোথা থেকে? তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে দালাল বলছে কেন তার নামটা মানে নেওয়া হলো না, কেন তাকে মেনশন করে যে ভিডিওটা করলো, কেন সেই ভিডিওটাকে আমাদের প্রিয়াদি ভাই দেখলো না। ভাবো, আমাদের প্রিয়াদি ভাই যখনই ভিডিওটা করেছে তখনই কিন্তু নয় নয় করে প্রায় 20-30টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা শেয়ার করেছি, শুধুমাত্র এক জায়গায় নয়, হাজারো জায়গায়। তারপর ভিউয়ার্সরা শেয়ার করেছে, সেখানে প্রতিটা ভিডিও দেখে তাদের কথোপকথন নিয়ে নিজের ভিডিওতে বলার মতো মন মানসিকতা কি এখন প্রিয়া দিদিভাইয়ের আছে? প্রিয়া দিদিভাই যে ভিডিওটা করেছে এপি ব্লগসের প্রিয়া হিসেবে কিন্তু নয়, সে কি করেছে আয়ুষের মা হিসেবে সবার সামনে কিন্তু নিজের আর্জি জানিয়েছে যে আমার সন্তানকে ফিরে পেতে কিন্তু তোমরাই একমাত্র সাহায্য করতে পারো। সেই মাটার কি এইরকম একটা সিচুয়েশন এখন আছে? কে কাকে কোন ভিডিওতে মেনশন করছে? আমাকেও তো বন্ধুরা দেখো, আমি নিজেও ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবে অনেকেই আছে, 2-3টে দিদিভাই আছে আমাকে কিন্তু প্রতিদিনই মেনশন করে। মাঝে মধ্যে গিয়ে হয়তো তাদের ভিডিও দেখি, কিন্তু প্রতিদিন ভিডিও দেখে ওটা কিন্তু সম্ভব হয় না। যেমন আমিও অনেক কাউকে মেনশন করি, তা বলে কি তাদেরকে আমার ভিডিও দেখতেই হবে? না, মেনশন করি ভালোবেসে, যে না এই দিদিভাইগুলোকে মেনশন করি, এরকম একটা বিষয়। কিন্তু তা বলে যে আমাকেও তাদের ভিডিও দেখতে হবে বা তাদেরকে আমাদের ভিডিও দেখতে হবে, এমন কি কোনো মানে আছে? তার চারিদিকে এখন মাথা একদম কি বলবো, মানে যন্ত্রণা ধরে গেছে যে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত আপুরা, যে সমস্ত দাদাভাইরা টাকা পাঠাচ্ছে, তাদের টাকাগুলো আমার অ্যাকাউন্টে আসছে না। তারা যে টাকা পাঠাতে চাইছে তাদের জন্য আমাকে আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে। তার জন্য পাশের বাড়ির কে আছে তার কাছ থেকে নানান রকম জিনিস নিয়ে, নানান রকম অ্যাকাউন্ট নাম্বার, নানান রকম যে বিকাশ টিকাশ আরও অনেক কিছু আছে, তো সেইগুলো নিয়ে সেগুলো বারংবার ভিডিও করছে। সেটা নিয়েও কিন্তু এই প্রিয়া দিদিভাইকে কথা শুনতে হলে যে তুমি যেহেতু বারংবার কে কিভাবে টাকা পাঠাবে, কোন কোন লিঙ্ক ধরে, সেখানটা তুমি বারংবার ক্ষণে ক্ষণে ভিডিও করতে পারছো, অথচ কি তোমায় মেনশন করছে সেটা তুমি দেখার মতো সময় পাচ্ছ না। ভাবো একবার বন্ধুরা, একবার একটুখানি একটা কথা তোমাদেরকে মনে করাতে চাই, কারণ এই দালালের কাছ থেকে প্রিয়া তুমি যতটা পারবে দূরে সরে থেকো। জানি তুমি এখন কারোর ভিডিও কিন্তু সেইভাবে দেখে উঠতে পারবে না, কারণ এই মুহূর্তে তোমার ভিডিও দেখে ওঠা সম্ভব নয়। সামান্য আমার কিছুদিন আগে যেই অবস্থা হয়েছিল, আমি কমেন্টসগুলো পড়ে উঠতে পারিনি, কারণ এমনই একটা মনমরা অবস্থায় আমি চলে গেছিলাম। সেখানে এত বড় একটা ঝড় যে মানুষটার উপর দিয়ে যাচ্ছে, তার মানে মেনশন করা, তাকে মেনশন করছে অন্যরা, এই ভিডিও দেখে ওটা কি সত্যি সম্ভব? না, কখনই কিন্তু সম্ভব নয়। দালাল একটা কথা বলছে যে তোমার কাছে কত টাকা উঠছে এটা তো আমরা জানতে চাইছি না। না, জানতে চাইবি কেন? জানতে চাইবি কেন? যদি তুই যদি এই প্রশ্নটা আগ বাড়িয়ে করতে যাস যে কত টাকা মোট উঠেছে এটা তুমি আমাদেরকে জানাবে, তাহলে সেখানে তুই নিজেই ফেঁসে যাবি। কারণ তোর কাছে মোট অ্যামাউন্ট কত টাকা উঠেছিল, তবে একটা কি বাজে বিষয়কে কেন্দ্র করে তুই টাকা চেয়েছিলি সবার কাছ থেকে, সেই টাকার হিসাব কি তুই আজও পর্যন্ত সকলের সামনে তুলে ধরতে পেরেছিস? এত বোকা বোকা কেন প্রশ্ন করিস? যেই মানুষটা যেখান থেকেই যেই গ্রুপের মাধ্যমেই টাকা পাঠাক না কেন, সে তো আর অবুঝ নয়, সে তো আর বাচ্চা নয়। সে দেখবে যে আমি যে টাকাটা পাঠিয়েছি সেই টাকাটা পিয়ার কাছে গেছে কিনা, সে তো দেখতে পাবে। সেখান থেকে তুই যে এই বোকা বোকা যে কথাবার্তাগুলো বলছিস শুধুমাত্র নিজের কন্টেন্টকে করার জন্য, এবং যে তোর নামটা নিয়ে পিয়া দিদিভাই এইটার জন্য রেগে তুই কাল রাতে ওই ভিডিওটা করলি, জাস্ট অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে, একটা ছোট্ট বাচ্চার রোগের ট্রিটমেন্ট করবার জন্য একটা টাকা আমরা চারিদিক থেকে তোলার চেষ্টা করছি, তোর সেটাকে নিয়েও কন্টেন্ট করতে হবে রে। হ্যাঁ, তুই মানুষ না, তুই নর্দমার কীট। তুই সত্যি কথা বলতে গেলে কি জানিস তো, তুই মানুষের মধ্যেই পড়িস না, তুই মানুষের মধ্যেই পড়িস না। তোর পজিটিভ ভিউয়ার্স অন্য ভিডিওতে গিয়ে, অন্যান্য ভিডিওতে গিয়ে কমেন্টস করছে, আগে ওর ভিডিও দেখতাম এখন দেখি না। ওর এই কদর্য মনটা জবে থেকে জানতে পেরেছি। কতদিন মুখোশের আড়ালে থাকবি, আসল রূপ কালকে বের করেই দিলি। এত আদিক্ষেতা দেখাচ্ছিস না। মনে আছে বন্ধুরা, এই দালালি কিন্তু প্রশ্ন করেছিল এই আমাদের আয়ুষের নাকি থ্যালাসিমিয়া রোগটা হয়নি। তুই প্রশ্ন করেছিলিস না দালাল, যে এই আয়ুষের নাকি থ্যালাসিমিয়া রোগটাই হয়নি? দেখতে পেলি তো হয়েছে কি হয়নি। তবুও যখন তুই বলেছিলিস না, তখন আমরা ভগবানের কাছে প্রে করেছিলাম যে না, এর কথাটা যেন সত্যি হয়, আয়ুষের যেন থ্যালাসিমিয়া রোগটা না হয়। কারণ কি, আমরা প্রত্যেকে জানি যে এই রোগটা কতটা খতরনাক একটা রোগ। সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলিস যে আদেও প্রিয়া প্রেগনেন্ট কিনা। তাকে সবার সামনে লাইভে বসিয়ে কিট পর্যন্ত দেখাতে হয়েছিল, এমনকি তার রিপোর্টগুলো পর্যন্ত আমাদের সামনে শো করতে হয়েছিল। কেন রে? মানে কে হে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রত্যেকে কে হে যে একটা ব্লগারে এত সামান্য সূক্ষ্ম জিনিসগুলো আমাদের সামনে উইথ প্রুফ হিসেবে দেখাতে হবে? কে প্রেগনেন্ট, কে প্রেগনেন্ট নয়, কার বাচ্চার থ্যালাসেমিয়া আছে, কার বাচ্চার থ্যালাসেমিয়া নেই, এগুলো কেন দেখাতে যাবে? আর কেনই বা আমরা এই সমস্ত অযৌক্তিক বিষয়গুলোকে নিয়ে কন্টেন্ট হিসেবে ভিডিওতে বলবো যে তুমি তোমার এটা করার জন্য প্রুফ দেখাও? সেই মানুষটা যেহেতু কোনো রকম কোনো কিছু ক্ষতি ভুল করেইনি, সেখানে তাকে আমরা এই প্রশ্নগুলো করার রাইট কোথা থেকে পাই বন্ধুরা? তোমরা বিশ্বাস করবে কি আমি জানি না, যখন আমি মানে প্রিয়া দিদিভাইয়ের ওই কমিউনিটি পোস্টটা দেখেছিলাম, তখন আমি তৎক্ষণাৎ কিন্তু আমি চেয়েছিলাম কিছু একটা আমি করি সঙ্গে সঙ্গে, কিন্তু পরেক্ষণে দেখছিলাম
যে অনেকেই কমেন্ট করছে টাকাটা পাঠাচ্ছে কিন্তু টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, অথচ মানে যে পাঠাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, কিন্তু যেখানে পাঠাচ্ছে সেখানে সেই টাকাটা ঢুকেছে বলে কিন্তু দেখানো হচ্ছে না। তো সেই জায়গায় একটু ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে যাওয়ার পর আমার সাথে আমার আইডি নিয়ে এমন একটা ঘটনা ঘটে গেল। তো তারপর আমি একটা ডিসিশন নিলাম যে ঠিক আছে চলো, আমি শুধু কেন হেল্প করব, আমি যদি পারি আমার আশেপাশের মানুষের কাছে এই বিষয়টা জানিয়ে, এবং আমি বলি না আমার ভিউয়ার্সদের সাথে অনেক রকম পরিচয় আছে, তো সেখান থেকে তাদের কাছ থেকে যদি আমি কিছু কালেক্ট করি এবং আমার আশপাশ থেকে যদি কিছু কালেক্ট করে নিয়ে এবং আমার যত সামান্য দেওয়ার ইচ্ছা আছে সেটা দিয়ে মোটামুটি একটা মানে অ্যামাউন্ট নিয়ে আমি একদম ডাইরেক্ট প্রিয়া দিদিভাইকে কিন্তু পাঠিয়ে দেবো, বা তার কাছেও যদি না যেতে পারি আমি মানে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেবো। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তোর এরকম কোনো কিছু ইচ্ছা তো তোর ভিডিওর মধ্যে দেখলামই না। দেখলাম কোন গ্রুপে কে টাকা পাঠাচ্ছে, হতেই পারে বন্ধুরা দেখো ওর কাছে আমাদের সীমাদিভাইকে উদ্দেশ্য করেই কিন্তু কথাটা বলেছে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা দেওয়ার লেনদেনটা কিন্তু একমাত্র সীমাদিভাইয়ের সাথেই হয়েছে আমাদের কিষাণু জন্মদিনের সময় থেকে। সেখানে ও ইনডাইরেক্টলি কিন্তু সীমাদিভাইকেই বোঝাতে চেয়েছে, কারণ ওর মনে হয় জাত শত্রু, বুঝেছো তো, জাত শত্রু বুঝে ফেলেছে, নিজেকে ভেবেছে যে ও আমার জাত শত্রু, তাই ওকে দিয়ে কোনো রকম কিছু করা হবে না। সেখান থেকে দাঁড়িয়ে ও তো বলতে পারতো যে আমিও একটা আমার এরকম মানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, তোমরা যে প্রিয়াকে টাকাটা পাঠাতে পারছো না তোমরা আমার কাছে পাঠাও, আমি একবারে জমায়েত করবো টাকাগুলো নিয়ে, তারপর আমি প্রিয়ার কাছে সেই টাকাগুলো কিন্তু পাঠিয়ে দেবো। এটা তো এই দালালও বলতে পারতো না। এটা তো একটা ভালো মনের পরিচয়। একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকেও দেখলাম সে বলছে যে আমি টাকা জমায়েত করে আমি আমার আশপাশ থেকে চেয়ে নিয়ে কিন্তু আমি তোমার কাছে টাকা দেবো, যতটা সামান্য, আমার পক্ষে তো খুব একটা বেশি সম্ভব নয়, কিন্তু আমি আদার্স জায়গা থেকে নিয়েও কিন্তু তোমাকে আমি টাকাটা একটু বেশি হলেও কিন্তু পাঠাবো। সেখানে ওর এই চিন্তাধারা তো নেই যে আমার যে এত ভিউয়ার্সরা আমাকে ওই সময় টাকা পাঠিয়েছিল আমার এই কারণের জন্য, সেখানে একটা ছোট্ট শিশুর জীবনের প্রশ্ন। তো তাদের কাছ থেকে যদি আমি রিকোয়েস্ট করি তারা যদি টাকাটা পাঠায়, তাহলে আমি একটা বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে তার কাছে দিতে পারলে আমার ভার্মেজাক কন্ট্রোভার্সির জগৎ, ভার্মেজাক আমার ব্লগ আইডি, আমি একজন মানুষ, এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমার আশেপাশে আমার গ্রামের মধ্যেও এটা হলে কিন্তু যদি কোনো ক্লাব থেকেও আমাদের বাড়িতে কোনো মানে চাঁদা চাইতে আসতো সেই বিষয়ের জন্য, আমরাও কিন্তু মন খুলে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই টাকাটা দিয়ে দিতাম। সেইটা ভেবেও যদি আমরা এই বিষয়টাকে নিয়ে একটা ভাবনা চিন্তা করে টাকা জমায়েত করে আমরা যদি পিয়ার কাছে পাঠাতে পারি, তাহলে তো পিয়ার অনেকটা মানে উপকারে লাগে, তাই না? তো সেই সমস্ত কিছু না করে সে ডাইরেক্ট বলছে প্রিয়াকে যে তুমি কোনো রকম কোনো গ্রুপের সাথে যোগাযোগ না করে, কোনো গ্রুপ যদি তোমার কাছ থেকে কোনো টাকা পাঠায় তুমি সেগুলো নেবে না। কেন নেবে না? প্রিয়ার কাছে এখন 5 টাকাও 5 লাখ টাকার সমান। ওই যে বারংবার বলছি যে টাকা পিয়ার কাছে ডাইরেক্ট পাঠাতে পারছে না, সে যদি অন্য কারোর মাধ্যম ধরে পিয়ার কাছে টাকাটা পাঠায়, সে তো জানছে যে আমি এই দিদিভাইকে এত টাকা দিচ্ছি, দেখি এবার এই দিদিভাই কত টাকা প্রিয়াকে দিল। বা একটা মানুষ যখন একটা মানুষকে টাকা পাঠাবে, তার সাথে কিন্তু তার বিশ্বাসতার সম্পর্কটা ঠিক ততটাই, তবেই কিন্তু সেখানে টাকাটা সে পাঠাবে। এমন নয় যে যাকে তাকে টাকাটা পাঠিয়ে দেবে। সেখান থেকে দাঁড়িয়ে বলছি, কথাটা কেউ মনে করো না কিছু, আমি যখন আমার এফবিতে আমি তখনও শেয়ার করিনি, কিন্তু আমি তার আগে দেখলাম মিষ্টি মুখার্জি দিদিভাই, সে কিন্তু যথারীতি আমাকে ট্যাগ করে ওই লিঙ্কটা দেখলাম এফবিতে অলরেডি পাঠিয়ে দিয়েছে আমার থেকে কিছুক্ষণ আগে। আমি ততক্ষণে কিন্তু আমার কমিউনিটিতে ওয়াইটি কমিউনিটিতে শেয়ার করে তারপরে আমি ভিডিওটা জাস্ট করছিলাম, তারপর আমি জানতাম যে আমি আমার এফবি পেজে দেবো। তো সেও কিন্তু দেখলাম আমাকে ট্যাগ করে আমার এফবিতে শেয়ার করেছে। তো সেখান থেকেও যদি আমি কিছু কালেক্ট করতে পারি আমার চেনা শোনা আমার আশেপাশের মানুষদের কাছ থেকে, তো সেটা নিয়েও তো আমি অনেকটা হলেও আনন্দ পাবো বা মনকে খুশি করতে পারবো যে না চেষ্টা তো করেছি, যেটুকুনি হোক, মানছি সবাই দেবে না, কিন্তু তবুও যেটুকুনি হোক আমি দিতে তো পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী। সেখানে এই সমস্ত বিষয়গুলো না বলে ও ভিডিও করতে বসেছে যে ও মেনশন করেছে কেন ওর ভিডিও দেখেনি। ওর রাগ হচ্ছে যে আমি যে কথাটা বলেছি তুমি আমার নামকে উল্লেখ করলে না, বললে আমি কার ভিডিও দেখেছি, সবাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে। আর আমার তো মনে হয় প্রিয়া দিদিভাই ভিডিও দেখেছে, কিন্তু নাম নেওয়ার মতো কোনো রকম কোনো এই মুহূর্তে তার ইচ্ছা নেই, কারণ সেও বুঝে গেছে যে তাকে কোনোদিন কোনো একটা কথা দিদিভাই মনে করে জানিয়েছিল নিজে থেকে ফোন করে, আর সেই দিদিভাই সুযোগ নিয়ে ভেবে ফেলেছিল যে এইবার আমাকে যেহেতু একবার দিদিভাইয়ের জায়গায় বসিয়ে ফেলেইছে, আমি এবার ওকে কিন্তু পুরোপুরি পরিচালনা করব। অ্যাকচুয়ালি বলতে চাইছি কি, আয়ুষকে নিয়ে কিন্তু এই মুহূর্তে এই দালাল একটা নতুন রাজনীতি করতে চাইছে, যেই রাজনীতিতে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্রিয়া দিদিভাইকে পড়ো না, কারণ এখন তুমি এপি ব্লগসের প্রিয়া নয়, এখন তুমি আয়ুষের মা, একজন সন্তান, একজন বাচ্চার মা, তোমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চাকে যেন তেন প্রকারে তোমার সুস্থ করে আনতে হবে।
আজ তুমি ওর কথা শুনে যদি অন্য কারোর কাছ থেকে টাকা নেওয়াতে বিরত করো, এরকম হয়তো আদার্স অনেক জায়গা থেকে তোমার কাছে পাঠাতে পারছে না, বা গ্রাম থেকে কালেক্ট করে বা কোনো সংস্থা থেকে কালেক্ট করে কারোর মাধ্যম ধরে টাকাটা তোমার কাছে পাঠাতে চাইছে, যেরকমটা আমিও করতে চাইছি, সেখানে কোথাও না কোথাও মনে হবে যে ওর কথা শুনে এই জিনিসটাকে প্রিয়াদি ভাই গুরুত্ব দিল যে না তোমরা অন্য কোনো গ্রুপে টাকা পাঠিও না, শুধুমাত্র আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাও। সেখানে আমাদেরও অনেকটা প্রবলেম হয়ে যাবে, যেটা আমরা হয়তো পারছি না অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা করতে পারছি, সেটাতে কেন ও কে কোন সা মাতব্বর ও এই কথাগুলো বলার মতো এই মুহূর্তে এসে একটা ছোট্ট বাচ্চার রোগকে নিয়েও তাকে কন্ট্রোভার্সি করতে হবে। ধিৎকার জানায় এই রকমের নর্দমার কিটকে, ধিৎকার জানায় এই রকমের, মানে কি বলবো, যতই বলবো না ততই মানে নিজের খারাপ লাগছে যে এইরকম একজন দালাল এমনভাবে দালালিগিরি করে চলেছে। আর এই দালাল না খুব ভালো জানে যে অ্যাকচুয়ালি টাকা পয়সা কেউ যদি কাউকে পাঠায় কতটা পায় কতটা না পায়। আমরা তো এই সমস্ত বিষয়ের মধ্যে জড়িত নেই, আর এই সমস্ত গ্রুপের সাথে জড়িত থাকতেও চায় না, সেটা তোমরা আমার আগের দিনের ভিডিও দেখি বুঝতে পেরেছো। যদি জড়িত থাকতাম তাহলে আমাকে ভিউয়ার্সদের কাছ থেকে ফোন নাম্বার নিতে হতো না, ডাইরেক্ট আমি ফোন করতে পারতাম। তো সেখানে দাঁড়িয়ে যেটুকুনি যা পেরেছি নিজের আশপাশের মানুষের কাছ থেকে চেষ্টা করছি। দালাল সেটা না করে দালাল ভিডিও করতে বসে পড়েছে মনিটাইজেশন অন করে। হ্যাঁ, আমিও করেছি, মনিটাইজেশন অন প্রত্যেকেই করে, কিন্তু সে সেটা জোর গলায় বলছে যে আমার তো কোনো রকম কোনো স্বার্থ নেই মনিটাইজেশন অন ছাড়া। কিসের স্বার্থ এই ভিডিওর মধ্যে? আবার কিসের স্বার্থ তুই খুঁজছিস? একটা বাচ্চাকে নিয়ে ভিডিও বানিয়ে কিসের স্বার্থ তুই খুঁজতে চাইছিস? এই যে আমি ভিডিওগুলো দিচ্ছি, দেখ এই যে আমি এখন ভিডিওগুলো দিচ্ছি, আমার না আসবে এ থেকে টাকা, না আসবে কিছু, কারণ কি আমার কি অবস্থা হয়েছে আইডি খুব ভালো করেই বুঝতে পারছিস। আর এই পায়েলস ফ্যামিলিতে তো এখনো মনিটাইজেশনই অন হয়নি, কিন্তু তবুও আমার মনে হয়েছে এই মুহূর্তে আমার তাদের পাশে গিয়ে দাঁড়ানোটা উচিত। তোর মতো মনিটাইজেশন অন করেও কিন্তু মানে মনিটাইজেশন অন তো হয়নি, ভিডিও তবু আমি করছি। একবার ভেবে দেখ কোন কদর্য মনের রূপ বা বহিঃপ্রকাশ তুই সবাইকার সামনে দেখাচ্ছিস, একবার ভেবে দেখ। লজ্জা করে না যখন এই ভিডিওগুলো করিস যে কন্টেন্ট করতেই হবে, তাই আমি একটা বাচ্চাকে নিয়েও আজকে তার টাকা পয়সা দেওয়ার বিষয়টাকে নিয়েও আজকে আমি কন্টেন্ট বানিয়ে ফেললাম। তো প্রিয়া দিদিভাইকে একটা কথাই বলবো, না তুমি তোমার ভিডিওর মধ্যে ক্লিয়ারভাবে জানিয়ে দাও যে তোমরা যদি আমার কাছে কেউ না এইভাবে পাঠাতে পারো, কেউ যদি তোমরা যদি কোনো গ্রাম থেকে কালেক্ট করে বা সংস্থা থেকে কালেক্ট করে টাকা তোলো, তোমরা কিন্তু আমাকে দিতে পারো কারণ না কারো মাধ্যম ধরে। আমার কাছে এখন মোটমাট আমার ছেলের সুস্থতাটা মেন প্রায়োরিটি, অন্য কিছু নয়। কে কি বললো আমি কিন্তু কানে নিচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো টাটা।